হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের মাধ্যমিকের কোষে দেখি ২ এই চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো। সরল সুদ কষা। প্রথম অঙ্কটা দেখো, দুই বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? যা যা দেয়া আছে সেগুলো আগে লিখে নিলাম। পি হচ্ছে আসল 15,000 টাকা, টি হচ্ছে সময় 4 বছর, আর হচ্ছে সুদের হার 12%। এইবার সুদ আমরা এই সূত্র দিয়ে বের করব, পি টি আর বাই 100। এইবার মানগুলো এখানে পুট করো। পি সমান সমান 15,000 সেটা লিখলাম, টি 4 আর 12 আর নিচে 100। এইবার কাটাকাটি করে দাও। কাটাকাটি করার পর 150 গুণ 48 7200 টাকা। এইটাই উত্তর। এবার অতএব চিহ্ন দিয়ে তোমরা উত্তরটা লিখে দেবে। 2 নাম্বার অঙ্কটা বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এইবার প্রথমে আমাদের টাইমটা বের করে নিতে হবে, টিটা সময়টা, সেটা হচ্ছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। এই জন্য দেখো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন হচ্ছে সেটা আমরা বের করেছি। জানুয়ারি মাসের 31 দিন, যেহেতু লিপিয়ার নয় তাই ফেব্রুয়ারির 28 দিন, মার্চের 31, এপ্রিলের 30 আর মের 27 মে আছে। 27 মেতে যেহেতু টাকাটা তোলা হবে তাই 26 দিন, আগের দিন 26 তারিখ অবধি নেওয়া হয়েছে 26 দিন। এই সব দিনগুলো যোগ করে 146 দিন হয়েছে। যেহেতু সূত্রে সময়টাকে বছরে হিসাব করা হয় তাই টিটাকে আমরা বছরে বের করে নিয়েছি। দিনকে বছরে বের করতে হলে 365 দিয়ে ভাগ করতে হয়, তাই এখানে ভাগ করা হয়েছে। এইবার দেয়া আছে পি হচ্ছে আসল 2000 টাকা আর সুদের হার 6%। সুদ আইটা আমাদের বের করতে হবে। সূত্রটা লেখা হয়েছে, পি এর মান, টি এর মান 146 বাই 365, আর এর মান আর তারপরে নিচে 100 দিয়ে কাটাকুটি করা হয়েছে। এখানে কাটাকুটি করে এখানে 48 টাকা উত্তর বেরিয়েছে। এটাই হচ্ছে সুদ। 3 নম্বরের অঙ্কটা বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। সবৃদ্ধিমূল মানে সুদ আসল মিলে কত টাকা হবে সেটা তোমাদের বের করতে হবে। দেখো এখানে দেয়া আছে আসল 960 টাকা, পি সমান সমান আসল 960 টাকা, টি সময় 1 বছর 3 মাস, যেহেতু বছরে হিসাব করা হবে ওই জন্য এখানে 3 মাসটাকেও বছরে বের করে নেওয়া হয়েছে। 1 বছর যোগ 3/12 বছর, এটাকে ক্যালকুলেশন করে কাটাকুটি করে 5/4 বছর বেরিয়েছে। আর হচ্ছে সুদের হার 8.13% সমান সমান 25/3%। এইবার আমরা আই বের করব, পি টি আর বাই 100। পি এর মান বসাও 960, টি 5/4 আর 25/3। নিচের গুলো বাইগুলো সেগুলো নিচে লিখলাম আর নিচে 100। এইবার কাটাকুটি করো, 4 25 100, 4 দুগুণে 8, 4 4 16, 0 60 হলো এখানে 100। তাহলে সুদ বেরোলো 100 টাকা। আমাদের সবৃদ্ধিমূল বের করতে বলেছে, তাহলে সবৃদ্ধিমূল হবে সুদ যোগ আসল 100 যোগ 960 টাকা সমান সমান 1060 টাকা। 4 দাগের অঙ্কটা, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। একইভাবে এখানেও সব লিখে নেওয়া হলো। পি আসল 3200 টাকা, টি সময় 2 বছর, আর সুদের হার 6%, আই যেটা সুদ সমান সমান পিটি আর বাই 100 এই সূত্র। এইবার পি এর মান বসাও 3200, টি এর মান 2, আর এর মান 6 আর নিচে 100। কাটাকাটি করো,
32 গুণ 12, 384 হলো এখানে এত টাকা। এইবার বলেছে উৎপল বাবুকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তাহলে লেখো উৎপল বাবুকে, কেটে দে, ভিডিও কেটে দে। উৎপল বাবুকে শোধ করতে হবে সুদ যোগ আসল সমান সমান 384 যোগ আসল 3200 টাকা। $3,584 টাকা। 5 অঙ্কটা বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। এই অঙ্কটা একটু আলাদা আগের থেকে। এখানে দেখো সুদের হারটা দেয়া আছে, তাই আমরা এখানে লিখে নিয়েছি আর সমান সমান সুদের হার। টিটাও দেয়া আছে 2 বছর। আই সুদ যেটা এতক্ষণ আমরা বের করছিলাম, কিন্তু এই অঙ্কে সেটা দেয়া আছে 840 টাকা। বের করতে হবে আসলটা পি, ওই জন্য আমরা এখানে সূত্রটা আগে লিখে নিয়েছি আই সমান সমান পিটি আর বাই 100। এইবার এখান থেকে আমি যেই পি এর মানটা বের করব, তখন এই যে কোনাকুনি গুণ করে আই গুণ 100 উপরে, পি এর সাথে যেহেতু টি আর রয়েছে ওই জন্য টি আরটা নিচে। এইবার আমি সব মানগুলো এখানে বসাই। আই 840, টি এর মান 2 আর আর এর মান 5.25। দেখো দশমিক তুলে দিয়ে উপরে দুটো শূন্য, যেহেতু 2 ঘর আগে দশমিক তাই উপরে দুটো শূন্য। এবার কাটাকাটি করো। তাহলে 8000 বেরোলো উত্তর। এবার উত্তরে এখানে লিখে দাও তিনি 8000 টাকা জমা রেখেছিলেন।